বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 5 জানুয়ারি রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ আজকে প্রথমবারের মতো আমাকে যারা শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমার এই চ্যানেলটি মূলত আপনাদের অনুরোধের স্টক বা আপনাদের যে জিজ্ঞাসা থাকে স্টক সম্পর্কে, সেই স্টকগুলো নিয়ে কথা বলা হয়। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন, আপনাদের তত স্টক নিয়ে আমরা আমাদের পরবর্তী আলোচনাগুলো সাজাই। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে সেখানেও অসংখ্য মেম্বার রয়েছেন, তাদের অনুরোধের স্টক থাকে অনেক, সেখান থেকেও যাচাই বাছাই করে আমরা স্টক নিয়ে থাকি। ব্যক্তিগত পোর্টফোলিও ম্যানেজমেন্ট ছাড়া অনারিয়ামের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন তাদের অনুরোধ থাকলে সেটা নিয়েও আমরা কথা বলি। তো সব কিছুর সমন্বয়ে আমরা প্রতিদিন 10টি করে স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আশা করি আপনারা আপনাদের যদি কোনো স্টক থাকে সেটি আমাকে অবশ্যই জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে দেখেন, আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন বিভিন্নভাবে, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গতকালকের আলোচনায় বলেছিলাম যে ব্যাংক সেক্টরের একটা মুভমেন্ট দিয়ে আমাদের যে অ্যানালাইসিসে ছিল যে মার্কেটটাকে ধরে রাখা, এবং এটিও বলেছিলাম যে ব্যাংকের মুভমেন্ট কন্টিনিউ না, এবং সেই কন্টিনিউটা আজকেও করতে পারেনি, যার কারণে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সের একটা ডাউন ট্রেন্ড। তবে এই ডাউন ট্রেন্ডটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আজকে প্রফিট টেকিং জোনে মার্কেট থাকবে এবং সেই জায়গাতে মার্কেটের 4939 এই জায়গাতে মার্কেটের একটা সাপোর্ট আছে। মার্কেট এই সাপোর্টটাতে আসার চেষ্টা করবে, এখানে এসে মার্কেট সাপোর্ট নিয়ে আবারও চলে যাবে। তো আপ ট্রেন্ড স্টকের সংখ্যা আজকে খুবই কম, 10 পয়েন্ট নেগেটিভে অন্তত 170-75টি স্টক আপ ট্রেন্ডে থাকলে সব থেকে ভালো হতো। এছাড়াও টার্নওভারটিও আজকে কমে এসেছে। গত দিনের টার্নওভার ছিল 537 কোটি টাকা, আজকে টার্নওভার হয়েছে 485 কোটি টাকা, অর্থাৎ আজকের লেনদেনটিও আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় বেশ কম হয়েছে। তবে আমরা গত দিনের যে 485 এবং মানে 52 কোটি টাকার লেনদেন তো কম হয়েছে। গ্র্যাজুয়ালি আমি যদি ডাউন ট্রেন্ডের যেটি বলি যে ধারাবাহিক পতন, সেই জায়গাটাতেও ঠিক ছিল, ধারাবাহিক আপ ট্রেন্ড সেটাও ঠিক রয়েছে। তবে মার্কেটের ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট না থাকার কারণে আজকে একটু কারেকশন হয়েছে। আশা করি এটি আগামীকালকে আমরা চার্ট দেখব, যখন আলোচনা করব সেখানে দেখব যে আগামীকালকে মার্কেটের ঘুরে যাওয়ার চান্সটুকু কতখানি সেটা। এছাড়াও আমরা প্রগতি লাইভ নিয়ে আপনাদের সাথে একাধিকবার কথা বলেছিলাম। যারা আমাদেরকে সমালোচনা করেন, আমি বলবো যে সমালোচনা বা আমাদের গাইডলাইন্স, আপনি যে দৃষ্টিকোণ থেকে যারা যেভাবে আমাদেরকে মূল্যায়ন করেন না কেন, আমাদের আলোচনার স্টক কিন্তু বেড়ে যাবে। আপনি সমালোচনা করেন, আমি সেটা সাধুবাদ জানাই। আরও বেশি সমালোচনা করেন, সেটাকে আমি আরও আমার আলোচনার জন্য আরও বেশি ভালো হয়, কিন্তু আমাদের স্টক বেড়ে যাচ্ছে এবং এটা যাবেই। প্রগতি লাইভ নিয়ে কতবার কথা বলেছি তার কোনো ইয়াত্তা নেই, দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই রয়েছে। সায়াম টেক্সট কি বলেছিলাম মনে আছে কিনা আমি জানি না, আপনাদের সেখানে দেখেন খুব চমৎকারভাবে। বিএনআইসিএল বলেছিলাম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কতবার বলেছি তার কোনো ইয়াত্তা নেই। এখন দেখেন যে এই কয়েকটি স্টকে, 10টি স্টকের মধ্যে আমাদের আলোচনার স্টক 5টি। তো এর বাইরে যদি আমরা চিন্তা করি, সেখানে হিউজ পরিমাণে স্টক রয়েছে যেগুলো ভালো করবে। গতকালকে একদম কনফিডেন্স নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরে কারেকশন থাকবে, ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা হঠাৎ করে একবারে আসবে এরকম না, ধীরে ধীরে ব্যাংক মুভমেন্ট করবে। কারেকশন মুভমেন্ট দিয়ে জানুয়ারিতে ব্যাংক বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেবে, সেটাই হচ্ছে এখন পর্যন্ত। আজকে ব্যাংকের অবস্থানটা দেখতে পাচ্ছেন, একেবারে মাত্র 3টি স্টক আপ ট্রেন্ডে ছিল। গতকালকে ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, লাইফ সেক্টরের কথা বলেছিলাম, টেক্সটাইল, ফার্মা, ইঞ্জিনিয়ারিং এগুলো তো রয়েছে সবসময়।
মুভমেন্টে সবসময় কম বেশি থাকে এবং স্পষ্ট বলেছিলাম গতকালকে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্ট আজকে ইন্স্যুরেন্স সেক্টরে আজকে মুভমেন্ট থাকবে, সেটি হয়েছে। তো আমরা আজকে আপনাদের সাথে সরাসরি আর বেশি কিছু বলবো না, চার্টে চলে যাব এবং চার্টে গিয়ে আমরা মার্কেটের যে পরিস্থিতি বা মার্কেট সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে আপনাদের সেটি তুলে ধরবো এবং পরবর্তীতে আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে সেটি আপনাদের সাথে আলোচনা করব। আমাদের আজকে অধিকাংশ স্টকে ভালো করেছে, লো পেইডের স্টকগুলো আজকে ভালো করেছে, আনোয়ার দেখেছেন আপনারা। যাই হোক, আমরা এই জায়গাতে মার্কেটের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেখানে আরএসআই খুব বেশি একেবারে ভেঙে পড়েনি, কারণ আপ ডাউন ট্রেন্ডটা খুব বেশি হয়নি। এছাড়া হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ বাই সিগন্যালে রয়েছে সম্পূর্ণভাবে। আমরা প্রত্যাশা করছি যে এই জায়গাটাতে মার্কেট আগামী দিনের যে 4539 যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্টটিকে রেসপেক্ট করবে এবং এই রেসপেক্ট করেই মার্কেট আগামী দিনে আরও আপনার মুভমেন্টে ফিরে আসবে। এছাড়াও মার্কেটের বিভিন্ন নিউজ রয়েছে। আজকের যেটি ক্যান্ডেলটি রয়েছে সেটা আসলে জানেন যে স্মল বডি, একেবারে ছোট একটি বডি দেখতে পাচ্ছেন যে স্পিনিং টপ। এখানে স্পিনিং টপের তো কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটি আপনারা জানেন যে এই স্পিনিং টপ ছোট্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে গঠিত, যেটা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যেটি বলি না কেন ওপেনিং প্রাইস এর আশেপাশে এসে ক্লোজ করে এবং সেই পার্থক্যটা খুবই কম থাকে। এবং স্পিনিং টপ হচ্ছে একটা প্যাটার্ন যেটা মার্কেটের সব থেকে নিরপেক্ষ প্যাটার্ন, যেটা আপনার মানে যেটাই বলেন আমি আছি, এই টাইপের কিছু কিছু মানে আমরা যখন কথা বলি সেটার মতো আর কি। যে স্পিনিং টপের সঙ্গে আবার মর্নিং স্টারের একটা মানে প্রায় ইসে থাকে, যার কারণে অনেক সময় বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে পড়েন। তবে এটা আপনার যে মর্নিং স্টার যেটা ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দেয়, সেখানে স্পিনিং টপ কিন্তু স্পষ্ট কোনো ইঙ্গিত দেয় না। অর্থাৎ আগামীকালকে সে কি করবে, ডাউন ট্রেন্ডে যাবে না আপ ট্রেন্ডে যাবে, সে ধরনের সে কিছুই বলে না। তবে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে হালকা কারেকশনে আমরা পূর্বে দেখেছি বা আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা বলি যে হালকা কারেকশনে থাকে, বাট সেই কারেকশনে আবারও ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়, তারপরে আবার আপ ট্রেন্ডে চলে যায়। তবে যেহেতু মার্কেটের ভলিউমটা ভালো আছে এবং এই যে এই টাইপের হয় আর কি, হ্যাঁ, এই টাইপটা যে দেখতে পাচ্ছেন 26শে নভেম্বর এই টাইপের একটা পসিবিলিটি তৈরি হয় স্পিনিং টপে। তো সেটা করে আবারও মার্কেট আপ ট্রেন্ডে চলে যাবে। তো আশা করি আগামী দিনে মার্কেট ঘুরে যাবে, হতাশ হওয়ার কিছু নেই। এবং একই সঙ্গে আপনারাও জানেন যে গতকালকে জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের দেশের যারা বড় ব্যবসায়ী রয়েছেন, শেয়ার মার্কেটের ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন পর্যায়ে ব্যবসা যারা নিয়ন্ত্রণ করেন, তারা ওনার সঙ্গে দেখা করেছেন, শেয়ার মার্কেট সম্পর্কে ওনাকে অবগত করেছেন। তো সব কিছু মিলিয়ে আমি যদি বলি যে বল সাধারণ বিনিয়োগকারীদের কোঠেই আসবে এবং রাশেদ মাকসুদ কমিশন যেটি আমাদের সঙ্গে করলো গতকালকে, যে আমার মনে হয় যে খুব অল্প সংখ্যক বিনিয়োগকারী আমরা জানি ব্যাপারটি, যে হঠাৎ করে যে 10টি কোম্পানি জেডে চলে গেল এবং জেডে যাওয়ার পরে মার্কেটে যে একটা প্রেশার ডাউন ট্রেন্ডে আসার সৃষ্টি হয়েছিল সেটি ব্যাংক কাভার করেছে। আগামী দিনে সেই স্টকগুলো আজকে দেখেছেন জেমিনি সি ফুড কিন্তু ফিরে এসেছে। তো আমরা এটি চেষ্টা করব, এটি জানবো যে আগামী দিনে যদি বাকি যে স্টকগুলো ডাউন ট্রেন্ডে রয়েছে বা আপ ট্রেন্ড থেকে আপাতত এখন বিরত রয়েছে, সেই স্টকগুলো যদি ফিরে আসে তাহলে কিন্তু আবারও মার্কেটের আপ ট্রেন্ড ফিরে আসবে। আমরা এখানে বেশ কিছু স্টকের আমাদের রিকোয়েস্ট ছিল, তার মধ্যে বিডি থাই ফুড রয়েছে। বিডি থাই ফুড 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, একেবারে এই যে ডাউন ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের পরে আপ ট্রেন্ড, সেই জায়গাতে একটা কারেকশন জোন বলি, গ্যাপ বলি, সেগুলো ফিল আপের চেষ্টা করছে। তো এর আগে আমরা বিডি থাই ফুড নিয়ে আপনাদের সাথে অ্যানালাইসিস করেছিলাম, সেখানে বিডি থাইয়ের কী ধরনের মুভমেন্ট বা কী ধরনের সামনের সময় রয়েছে সেটিও আপনাদের সাথে ব্যাখ্যা করেছি।
এখন বিডি থাই ফুড নিয়ে আমি যদি বলি যে একটু সময় দিতে হবে, কারণ এই জায়গাটাতে বিডি থাই ফুড বেশ কারেকশন জোনের মধ্যে রয়েছে। এখানে বায়ারদেরও আধিপত্য কমে গিয়েছে। এই জায়গাতে আমরা 12 টাকা 80 পয়সার একটা ভালো শক্ত সাপোর্ট ধরে স্টকটি বাই করতে পারি। ফুড অ্যান্ড লাইট সেক্টরের মুভমেন্ট আসার সঙ্গে সঙ্গে এই জায়গাতে আমরা একটা ভালো প্রফিটের সুযোগ পাব। তো যারা এই জায়গায় স্টকটি বাই করতে চান, আমি তাদেরকে বলবো যে আপনাদের এই 12 টাকা 80 পয়সা এই লেভেলটাতে আপনারা চেষ্টা করবেন, এবং সেখান থেকে যদি ব্যাক করতে পারে তাহলে আমরা 15 টাকা 90 পয়সা প্রফিট টেকিং জোন হিসেবে কাউন্ট করব। আমাদের মানে এত আজকে বেশি মার্কেট ভালো থাকলে হয় যেটা, যে স্টকের অ্যানালাইসিস অনেক বেশি আপনারা জানতে চান, অনেক বেশি রিকোয়েস্ট আসে। এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে একটু কথা বলবো। এশিয়াটিক ল্যাবরেটরি কারেকশন ফেস করছে। ইপিএস ভালো দিয়েছে, তারপরেও কেন ডাউন ট্রেন্ড? আমার কাছে যার জিজ্ঞাসা বা আমার গ্রুপ মেম্বার যারা জিজ্ঞাসা করেছেন তাদের এইটি আমার কাছে জিজ্ঞাসা ছিল। তো আমি বলবো যে শেষ ডাউন ট্রেন্ড পর্যায়ে যেটা, সেটা শেষ হয়ে এসেছে, অর্থাৎ 46 টাকা 80 পয়সা। এই জায়গাটা যদি সাপোর্ট করে মার্কেটের বা স্টকটির জন্য খুবই ভালো হবে, এবং সাপোর্ট যদি মিস করে তাহলে আপনাকে 45-10 এই জায়গাতে চিন্তা করতে হবে এশিয়াটিক ল্যাবরেটরি। বাট এশিয়াটিক ল্যাবরেটরি সম্ভাবনাময় একটি স্টক। আপনারা এর আগেও আমার কাছ থেকে যারা জানতে চেয়েছেন আমি তাদেরকে এটি বলেছিলাম। আশা করি এশিয়াটিক ল্যাবরেটরি খুব দ্রুতই তার সেই প্রাইস অ্যাকশনের রোলটি প্লে করবে, এবং এইখান থেকে আবারও বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেবে, যেমনটা আমরা 44-10 থেকে 56-10 দেখেছিলাম সেই জায়গাটাতে। তো যাদের রয়েছে আপনারা অবশ্যই এশিয়াটিক ল্যাবরেটরিতে অপেক্ষা করতে পারেন। বাট প্রাইসটা আপনাকে দেখতে হবে যে কি পর্যায়ে আপনার বাইটি ছিল। যদি বাই প্রাইসটা বেশি থাকে তাহলে আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে সাপোর্ট জোনটি বললাম সেখানে। আর যদি আরও নিচে বাই করতে চান তাহলে এই 45-10 থেকে 46 এই লেভেলে আপনি এন্ট্রি নেবেন, তাহলে আপনার প্রফিট টেকিংটা সহজ হয়ে যাবে। রূপালী লাইফ নিয়ে বারবারই বলছিলাম, আমাদের আজকে আমরা লাইফ সেক্টরে যে স্টকগুলো নিয়ে সবসময় কথা বলি তার মধ্যে রূপালী লাইফ, প্রগতি লাইফ, টিটিল, কৃষ্ণা, সিএলআইসিএল, হ্যাঁ, এই স্টকগুলো থাকে। তো এইখানে রূপালী লাইফ আলহামদুলিল্লাহ খুব আশা নিয়েই আর কি বাড়ছে, এবং গত দিনের হাই আজকের হাইয়ের খুব কাছাকাছি প্রাইসটা ক্লোজ করেছে। এটা সব থেকে সুন্দর একটি জায়গা, এবং এই জায়গাটাতে আমরা খুব ভালো একটা মুভমেন্ট পাবো, এবং সেই জায়গাটা যদি আপনাদেরকে বলি যে 50-এর আশেপাশে, সরি 90-এর আশেপাশে আমরা আপনার আগামী দিনে রূপালী লাইফটাকে দেখব, এবং এই জায়গাটাতে আপনার রূপালী লাইফ আপনাদের যে ইটা হবে, অর্থাৎ সেল প্রেশার যেটি ফেস করবে সেই জায়গাটা হচ্ছে 90 টাকার আশেপাশে, এবং এই জায়গাটাতে এখন পর্যন্ত 78 টাকা 60 পয়সা এই জায়গাটাতে একটা সাপোর্ট থাকবে, এবং এই সাপোর্টে যদি সে এই সাপোর্টে এখন আসবে না, এক কথায় শেষ। 78 টাকা 60 পয়সা বা 77 টাকা 50 পয়সা এই সাপোর্টগুলোতে সে এখন আসবে না। সে ভলিউম রয়েছে এবং সেক্টর মুভমেন্টে যে রোলটি প্লে করবে সেখানে আমরা 90 টাকার আশেপাশে তাকে দেখব, এবং 90 টাকার উপরে যারা এই স্টকটি রয়েছেন তার আগে 88 70 এই জায়গা থেকে 88 টাকা 70 পয়সা থেকে 90 টাকা এই লেভেলে একটা প্রফিট টেকিং জোন স্টকটিতে হবে। সুতরাং যারা রয়েছেন তারা অবশ্যই স্টকটি থাকতে পারেন। আগামী দিনটি এই রূপালী লাইফ আপনাদের আরও ভালো মুভমেন্টে নিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি। অনেক স্টকের অনুরোধ, আমরা হয়তো সব স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো না, তারপরে আমরা চেষ্টা করব আপনাদের সাথে আলোচনা থাকার। তো আলোচনার এই পর্যায়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে আমাদের যে স্টক
অ্যানালাইসিস করে যে 3টি স্টক আপনাদেরকে দেওয়া হয়, অর্থাৎ অনারিয়ামের মাধ্যমে যেই 3টি স্টক আপনাদেরকে দেওয়া হয় সে ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদের 3টি স্টক দিয়ে থাকি। সেখানে যাদের পূর্বের পোর্টফোলিওতে অনেক লস রয়েছে বা অনেক কিছুই বুঝতে পারতেছেন না, বাই সেলে কি করবেন, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা, মার্কেট পূর্বাভাস এবং মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ সহ আপনাদের যাবতীয় অ্যানালাইসিস ব্যক্তিগত স্টক সম্পর্কে সেটি প্রদান সহ আপনাদের ব্যক্তিগত স্টক বাই করা, যেটি আপনি করতে চান, যে আমি স্টকটি বাই করতে চাই, এটা কেমন হবে একটু যদি জানাতেন, সেটা সম্পর্কে আপনাদেরকে জানানো। এবং আমাদের সর্বোপরি যে 3টি স্টক থাকবে সেটি 1 মাসের মধ্যে মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে কিভাবে প্রফিটটা নেওয়া যায় সেই সম্পর্কে আপনাদেরকে সর্বদা সহযোগিতা। এটা আমরা আপনাদেরকে সামান্য অনারিয়ামের মাধ্যমে করে থাকি। আমরা খুব নামমাত্র সম্মানী নিয়ে থাকি, কারণ এটা নিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়। আমাদের সঙ্গে আরও 3-4 জন রয়েছেন। আমি হয়তো টিম লিডার হিসাবে কাজ করি, তারপরেও আমার সঙ্গে আরও 3 জন রয়েছেন। একজন আমাদের গ্রুপ দেখেন, তো তাদের অ্যানালাইসিস করে স্টকগুলো বের করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হয়, বিভিন্ন হাউস সাথে যোগাযোগ রাখতে হয়। সব কিছু মিলিয়ে আমাদের এই কাজগুলো আমরা করি। সেটা আপনাদের ভালো হয়, বা আমরা আপনাদের কাছ থেকে যদি স্টক দিয়ে যদি আমাদের কিছু একটু বেনিফিট হয়, সেটা আপনারা আমাদের সাথে সংযুক্ত থেকে এটা করা হয়। তো আপনারা যারা আমাদের সাথে অ্যাড হতে চান, তারা আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই জায়গাটাতে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা সেখান থেকে আমাদের বিস্তারিত তথ্যটিও পেয়ে যাবেন। আপনি কি সম্পর্কে জিজ্ঞাসা করছেন সেটাই। তো যারা এখনো পর্যন্ত সংযুক্ত হননি, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আমরা বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করছি যেন প্রফিটটা যেন আমরা সামনের দিনগুলোতে পেতে পারি। এখন মার্কেট পরিস্থিতিও একটু ভালো দিকে যাচ্ছে। অনেকে স্টক সিলেকশনে ভুল করে থাকেন, সে জায়গাটাতেও আপনাদেরকে সহযোগিতা করা হয়। তো আপনারা আমাদের এই ক্ষুদ্র অ্যাডভার্টাইজমেন্ট, যেটি আমরা আসলে স্ক্রিনে নাম্বারও দিয়ে দেখি না, স্ক্রিনে আমরা কিছু লিখেও দিই না, আমাদের আলোচনার মাঝে আমাদেরকে এই কথাগুলো বলা হয়। সুতরাং আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন, সেটি অবশ্যই বিবেচনায় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে ছায়াম কটন নিয়ে একটু জানতে চাচ্ছেন। ছায়াম কটন আমরা তো গতকালকে আলোচনা করেছিলাম, এখানে ছায়াম কটন নিয়ে আলোচনা করার কিছু নাই। ছায়াম কটনের আজকে 10 পয়সা ডাউন ট্রেন্ড হয়েছে, 20 টাকা 20 পয়সা, যেটি বারবারই বলছিলাম, ব্রেক না করলে আস্তে করে অপেক্ষা করতে হবে। সেই জায়গাটাতে আপনার খুব ভালো সুযোগ থাকবে প্রফিট করার। আমরা এআইএল নিয়ে একটু কথা বলবো। এআইএল কি অবস্থা রয়েছে? এআইএল এর জেড ক্যাটাগরি অনেক বিনিয়োগকারী মেনে নিতে পারেননি, বাট এআইএল এর এই আপনারা জানেন যে ডিভিডেন্ড সংক্রান্ত ইস্যু, বোর্ড মিটিং, যার কারণে স্টকটি আসলে ঘুরে দাঁড়াতে পারেনি। এখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আসলে বাই করার সুযোগ নাই, এবং আমার কাছে যারা জানতে চেয়েছিলেন যে আগামী দিনে বাই করা যাবে কিনা, আমি খুব সংক্ষেপে যদি বলি যে আগামী দিনে বাই করার সুযোগ নেই। আপনি আগামী দিনে বাই না করে আরেকটা দিন অপেক্ষা করেন, সেই জায়গাটাতে আপনি বাই করেন। কারণ এই স্টকটির জানেন যে স্টক এবং ক্যাশ গত বছরে দিয়েছিল 24 সালে। এই বছরে তারা কোনো বোর্ড মিটিং জন্য যে ইগুলো করা দরকার, থার্ড কোয়ার্টার ইপিএস দিয়েছিল 2025-এ, তারপরে আর তেমন কিছুই হয়নি। তো যার কারণে এই 1 বছরে তাদের যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপে তারা ইতিমধ্যেই জেডে চলে গিয়েছেন। এখানে আমি বলবো যে আগামী দিনে আজকে যেমন ভলিউমটা বেড়েছে, আগামী দিনে ভলিউমটা আরেকটু বাড়বে। তো সেই জায়গাটাতে আপনাদের ধাপে ধাপে আপনি কালেকশন করতে পারেন। আশা করি সেখান থেকে আপনি প্রফিট পাবেন। সেম একইভাবে বি থেচারি নিয়েও আমার কাছে জানতে চাচ্ছেন। আমরা একটু বি থেচারির লাইফ সার্কেলটা একটু দেখেন। সেভাবেই পড়ে গিয়েছে, হঠাৎ করেই ক্যাটাগরি চেঞ্জ। এখন বি থেচারির যদি ন্যাপ বলেন, বি থেচারির যদি অন্যান্য
এখন পর্যন্ত যেটি ওয়েবসাইটে শো করে পি রেশিও 6.27, ইপিএস 11, ন্যাব ভালো, পাবলিক হোল্ডিং শেয়ার যেটি সেটিও মোটামুটি রয়েছে ভালো। এই বছরে আমরা ফরেন ইনভেস্টর, এই বছর তো না, গত বছরে আমরা ফরেন ইনভেস্টরদের আগমন দেখেছিলাম স্টকটিতে। এই জায়গাটাতে আজকে যে 10টি স্টকের গত দিনে যেই হয়েছে, সেখানে কিন্তু আজকে জেমিনি সি ফুড কিন্তু গ্রিন করেছে, অর্থাৎ বি থেচারিতেও সম্ভাবনা তৈরি হচ্ছে। সামনে আরো 1-2 দিন, আমি বলবো আগামীকালকে সহ আরো পরবর্তী আর একটা দিন দেখার পরে আপনারা বি থেচারিতে এন্ট্রি নিতে পারেন, এবং সেই এন্ট্রিতে একটা মুভমেন্ট থাকবে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর। সুতরাং এই মুহূর্তে আমি বলবো যে না, বাট সময়ের সাথে সাথে আপনারা পজিশন নিতে পারেন যদি হাতে সেই ধরনের ক্যাশ ফ্রি থাকে। একবারে পজিশন নেওয়া যাবে না, আমি আবারও বলছি, একবারে পজিশন নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি আস্তে আস্তে পজিশনটা নিতে পারেন। আমরা গতকালকে বিএসসি নিয়ে কথা বলেছিলাম, আমরা বিএসসিটার 111 টাকা 12 টাকার উপরে ক্লোজ করতে বলেছি। ক্লোজ হলে তারপরে আমরা এইখানে আবারও আলোচনা দেব, বাট তার আগে এখানে আমরা আপাতত সেরকম তেমন কিছুই দেখতে পাচ্ছি না, তবে এটি ক্লোজ করলে আরো ভালো করবে। এছাড়া সায়াম টেক্সট, সেটি তো আপনাদের সাথে কথা বললামই আমরা একটু আগে। এছাড়াও সিমটেক্স নিয়ে আমরা পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। গতকালকে রহিম টেক্স, আমরা রহিম টেক্স নিয়ে কথা বলছিলাম, আজকে একটু রহিম টেক্স নিয়ে কথা বলতে হবে। রহিম টেক্সের মধ্যে আমি সম্ভাবনা আপনাদেরকে বারবারই বলছি যে সম্ভাবনা দেখছি। আপনি যদি আমার কথা শুনে বাই করেন সেটা আপনার জন্য ঠিক হবে না, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বাই করবেন। এখানে খুব চমৎকার একটা সাপোর্টটাকে ধরে রেখেছে, এবং নেক্সটে 100-231-এর ক্লোজ করতে পারলে আবার 251 এই জায়গাটাতে রহিম টেক্স যাবে, সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। আরএসআই যথেষ্ট, আমি বলবো যে এই যে 80-র উপরে ক্লোজ ছিল আরএসআই, সেখান থেকে 63-তে অবস্থান করছে, এই জায়গাতে বা 75 সেই জায়গাতে চেষ্টা করবে। তবে আস্তে আস্তে, হ্যাঁ, বিনিয়োগকারী যারা রয়েছেন এই জায়গাতে আস্তে আস্তে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। মেজর সাপোর্ট 214 থেকে 194 এই জায়গাগুলোতে মার্কেট পরিস্থিতি বিবেচনায় টাচ করার একটা সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক সম্পর্কে জানতে চাইছেন, আমি বলবো যে ইসলামী ব্যাংক যাচ্ছে, যেতে দেন, সমস্যা নেই। ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম, তারা পূর্বের দিনে আলোচনা করেছিলাম, বুধবারে আলোচনা করেছিলাম। ক্রিস্টাল ইন্স্যুরেন্স যারা বাই করেছেন তারা তো করেছেন, যারা করেননি তারা আফসোস করবেন, এতে বলার কিছু নেই, কারণ আমি আপনাকে এর বেশি কিছু বলতে পারবো না। এসপিসিএল নিয়ে জানতে চাচ্ছেন, এসপিসিএলটা একটু আলোচনা করি। শাহী বাজার পাওয়ার কোম্পানি খুব চমৎকার ভাবে গিয়েছে ভাই, শাহী বাজারের সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে। শাহীবাজার 48-40-এর উপরে ক্লোজ দিবে, এবং সেই ক্লোজটা দিলে তার মুভমেন্ট শক্তি আরো বেড়ে যাবে, এবং সেক্ষেত্রে 52 টাকা 70 পয়সা প্রাইস অ্যাকশন করার জোর সম্ভাবনা থাকবে। স্পেশাল যাদের রয়েছে হোল্ড করতে পারেন। এর আগে আমরা রিলায়েন্স ওয়ান নিয়ে কথা বলেছিলাম, ডাউন ট্রেন্ডে রয়েছে রিলায়েন্স ওয়ান, যারা বাই করেছেন তাদের প্রফিট ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর সর্বশেষ আমরা আরেকটি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স। একটু বুকে হাত দিয়ে বলেন যে স্টকগুলো নিয়ে আমি কথা বলিনি, আমি আমি কথা বললে স্টকের প্রাইস বেড়ে যায়, এটা একটা আমার মানে এটা আমি আমার ক্রেডিট বলবো না ডিসক্রেডিট বলবো আমি জানি না, এটা কথা বললেই বেড়ে যায়। তো পায়োনিয়ার বলেছি, বেড়ে গিয়েছে, এটা তো আর আমার দোষ নাই। বাট পায়োনিয়ার আমরা কেন কিভাবে বুঝি, বা আমাদেরকে যারা স্টক নিয়ে যাদের বলতেন তারা অত্যন্ত স্টাডি করেন মার্কেট ভাই। আপনারা তো সামান্য অনারিয়াম দিয়ে একটা স্টক নিয়ে থাকেন, সেটাকে অবশ্যই আমাদের জন্য ভালো, কিন্তু আপনি দেখেন যে আপনি একটা ফেক আপট্রেন্ড থেকে যদি বাই থেকে বিরত রাখতে পারেন আমাদের সাথে আলোচনা করে, সেটা আপনার জন্য অনেক কিছু হয়ে যাবে। আবার আপনি একটা স্টক 2 টাকা গ্যাপ হয়ে গেছে, আপনি সেল করার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু আমি বুঝতেছি, আমার অ্যানালাইসিস বলতেছে এটি আরো 2-3 টাকা মুভমেন্ট আসবে। তো আপনার হাতে 10,000 কোয়ান্টিটি আছে, 5,000 কোয়ান্টিটি আছে, 7,000 কোয়ান্টিটি আছে, তো 3 টাকা যদি আপনি আহ বেশিতে বিক্রি করতে পারেন, তো 10,000 কোয়ান্টিটিতে আপনার কত টাকা আসবে? আর আমাকে আপনি তো 1,000 টাকাও দেন না, আমি তো সামান্য কিছু মানে বললাম না যে নামমাত্র অনারিয়াম নিয়ে থাকি, সেটা আহ, দিয়ে আপনারা কিন্তু আমাদের সাথে থাকতে পারেন। তো এই জন্য আমি বলবো যে পায়োনিয়ারের ব্যাপারটা বলি, পায়োনিয়ারের ব্যাপারটা যে 48-90-এর পরে 49-90 বা 50 আজকে যেটি করেছে, এখন পায়োনিয়ার ভাই আরো বাড়বে,
পায়োনিয়ার আরও বাড়বে এবং পায়োনিয়ার যাদের রয়েছে তারা ম্যাক্সিমাম পায়োনিয়ার রয়েছে 48 বা 49 এই লেভেলটাতে, এবং সেটা ব্রেক করলে আমরা 52-60 এই লেভেলে দেখব, তারপরে 55। আমি বলে দিলাম এই লেভেলে পায়োনিয়ার চলে যাবে। তবে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটাও থাকাটা জরুরি। তবে এখানে বাই সেক্টরে বাই লেভেলটা নতুন করে আসছে, বাই সিগন্যাল দিয়েছে নতুন করে, সুতরাং এটি বলার অপেক্ষা রাখে না যে পায়োনিয়ার এখন আরও সামনে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যাবে। তো যাদের রয়েছে তারা সাধুবাদ জানাই তাদেরকে, যারা নিতে পারেননি তারা অবশ্যই আবার পরবর্তীতে অন্য কোনো স্টক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টসগুলো লিখে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। হতে পারে আপনার স্টকটিও আগামী দিনে আরও বেশি ভালো। অনেকে আরও স্টক সম্পর্কে জানতে চাচ্ছিলেন, যাদের বলতে পারিনি তারা যদি আমার গ্রুপ মেম্বার হয়ে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আরও বিস্তারিত আপনাদেরকে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।